কোন বাড়িটা? এই বাড়িটা। তো বন্ধুরা আজকের একটা অসহায় লোকের বাড়িতে এসেছি। কোন বাড়িটা? এই যে এখানে থাকে। তো বাড়িতে এসেছি, উনি নাকি হাঁটতে চলতে পারে না। তো দেখি কি করছে। আচ্ছা আচ্ছা, এই বাড়িটা? হ্যাঁ ইনি ইনি ঠিক আছে। আচ্ছা কি করছেন আপনি? ও আচ্ছা, শুয়ে আছেন। শরীর ঠিক আছে? শরীর একটু ঠান্ডাতে একটু জ্বর। আচ্ছা আচ্ছা, শরীর খারাপ। আচ্ছা আমি একটা জায়গা থেকে এসেছি, বুঝলে। আমাকে একজন ডেকেছে যে আপনার এই অবস্থা, আপনি হাঁটতে চলতে পারেন না, ঠিক আছে। আপনাকে দেখার জন্য আমাকে একজন ইনফর্ম করেছে, তো আমি সেই জন্য এসেছি, ঠিক আছে। আপনার কি প্রবলেম না প্রবলেম আমি সব কিছু শুনবো, ঠিক আছে। আমাদের বাড়ি ওই নামখানা সাইডে, বুঝলেন। আমার বাড়ি ওই নামখানা সাইডে, কেমন? আচ্ছা আপনি একটু উঠে বসতে পারবেন? আচ্ছা আপনি একা একা উঠতে পারেন না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি আমার হাতটা ধরুন, আস্তে আস্তে উঠে বসুন, দাঁড়ান। বুঝতে পারবেন তো? আচ্ছা ঠিক আছে। প্রবলেম হয়েছিল কি আপনার? এই অবস্থা কি করে হলো? আমি বাইরে বিদেশে কাজ করতাম, ওখানে প্যান্ডেলের কাজে গিয়ে পড়ে গেছিলাম। আচ্ছা প্যান্ডেলের কাজে গিয়ে আপনি পড়ে গিয়েছিলেন? জানি না সেখান থেকে হয়েছে কি, পরে পায়খানা চেম্বারে পেনটা আছে না, ওর মধ্যে আমার পা শিরাটা কেটে যায়। তখন থেকে আমার এই কন্ডিশন। আরে বুঝতে পারছি আপনার এই। আচ্ছা বসতে কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, মানে আপনি বাথরুমে গিয়েছিলেন, গিয়ে ওখানে স্লিপ করে পড়ে গিয়ে আপনার পায়ের শিরাটা কেটে বাদ দিতে হয়েছে, তাই তো? দিতে আর পায়ের শিরা কাটার পরে আপনি হাঁটতে পারছেন না। আচ্ছা পড়ে গিয়ে ওখানে পা ঢুকে গিয়ে দিয়ে আপনার ওখান থেকে শিরাটা কেটে গেছে। আচ্ছা বুঝতে পেরেছি। তা আপনি যে আছেন এখানে, মানে মোটামুটিভাবে, তা আপনার ফ্যামিলি কোথায়, আপনার পরিবার কোথায়? আপনার পরিবার কেউ নেই, তাই তো? ছেড়ে দিয়ে চলে গেছে। কি অবস্থা দেখো বন্ধুরা, মানে কি বলবো। এই আপনি আচ্ছা আপনি কান্না করছেন কেন? আমি তো এসছি, ঠিক আছে। আপনি একটু চুপ করুন, একটু চুপ করুন, একটু চুপ করুন দাদাভাই, দাদাভাই একটু চুপ করুন, একটু চুপ করুন। আচ্ছা আপনার ছেলে আছে বললেন তো? হ্যাঁ, ও বাচ্চা ছেলেকে একটু ডাকো, আমি ওর সঙ্গে একটু কথা বলবো। ঠিক এই ছেলেটা? আচ্ছা এদিকে 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 দাঁড়াও। এই ছেলেটা, এটা আপনার ছেলে, তাই তো? ইস, তো বন্ধুটা কি বলবো, ইনি এনার ছেলেকে নিয়ে এই অবস্থায় এখানে থাকে, ঠিক আছে। মানে উনি কান্না করেই যাচ্ছে, ওনার মানে এত অবস্থা খারাপ, তো উনি কান্না করেই যাচ্ছে, কিছু বলার নেই আমার। আচ্ছা উনি কান্না করেই যাচ্ছে, আমি কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না। তো বন্ধুরা আমি কি করব কিছু বুঝতে পারছি। এই বাবু, এই এদিকে এসো। আচ্ছা আমি তোমার বাবাকে একটু চুপ করাই। হ্যাঁ দাদা, আপনি চুপ করুন, ঠিক আছে। একদম কান্না করবেন, তাহলে আমি কথা বলবো না কিন্তু। আপনি চুপ করুন, ঠিক আছে। আমি একদম চুপ করুন। আমি এসছি যখন, একটা ব্যবস্থা আপনাকে করে দেবো। আপনার একটা কি করতে পারি দেখছি। এই বাবু এই তুমিও কান্না করছো বাবাকে দেখে? ইস, আরে তো বন্ধুরা কি বলবো, জাস্ট আমার খুবই খারাপ লাগছে, মানে কিছু বলার নেই, ঠিক আছে। তো ইনি মানে হাও করে কান্না শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো আমি এনে বাবুটার সঙ্গে একটু বাইরে নিয়ে গিয়ে কথা বলি না, এও কান্না শুরু করে দিয়েছে। চুপ করো। ইস, বাচ্চাকে বাবার কান্না দেখে বাচ্চাটাও কান্না শুরু করে দিয়েছে। আচ্ছা আমি কি বলছি, আমি একটু তোমার ছেলের সঙ্গে একটু কথা বলি, কেমন? ওর কি প্রয়োজন? আচ্ছা ওকে স্কুলে পাঠাও। হ্যাঁ স্কুলে যায় ও? আচ্ছা আচ্ছা, সরকারি স্কুলে যায়। আচ্ছা আমি একটা কথা মানে জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের দিন চলে কি করে? হ্যাঁ 1000 টাকা করে মাসে আমি পাই। আচ্ছা আচ্ছা, 1000 টাকা করে মাসে আপনি পান, ওতেই দিন চলে, তাই তো?
ওতে মানে 1000 টাকা করে পান, ওতে দিন চলে শুধু? আর ছেলে মাঝে মাঝে কোথাও থেকে 10-20 টাকা নিয়ে আসে। ও মানে ওই ভিক্ষা করতে যায় তাই তো? বাচ্চা তো। বন্ধুরা ওনার কান্নাটা মানে পুরো ভিডিওতে উনি শুধু কান্না করেই যাচ্ছে, আমার কিছু বলার নেই, ও কান্না শুধু করেই যাচ্ছে। আচ্ছা আপনি একটু চুপ করুন, আমি আপনার ছেলের সঙ্গে একটু কথা বলছি, ঠিক আছে? আসো আসো, এই বাবা এদিকে আসো, তোমার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা আচ্ছা তুমি কান্না বন্ধ করো, ঠিক আছে? ইস, তো বন্ধুরা কি বলবো, মানে এই বাচ্চাটাও মানে এর বাবাকে দেখে, ঠিক আছে, মানে মানে কষ্টে জাস্ট কান্না শুরু করে। তোমার মাকে তুমি দেখেছো? হ্যাঁ, তোমার মাকে, এই তোমার মাকে তুমি দেখেছো? হ্যাঁ, তোমার মা তোমার বাবাকে রেখে চলে গেছে। ইস, আরে ও মানে তুমি মানে খুব কান্না পাই তাই তো তোমার? ইস, কী বলবো বন্ধুরা, মানে আমার মানে এই বাচ্চাটাকে দেখে খুব খারাপ লাগছে, ঠিক আছে? আমি কি করবো আমি নিজে জানি না, দেখি এদের কি ব্যবস্থা একটা করে দিতে পারি। স্কুলে যাও তো তুমি? হ্যাঁ, পড়াশোনা করো? আরে কি যে বলবো তোমার। কি বলছো? মাঝে মাঝে তুমি স্কুলে যাও আর ভিক্ষা করতে যাও? তো বন্ধুরা কি বলবো, মানে এই ছেলেটা, বাচ্চা ছেলেটাও কান্না করছে, ঠিক আছে? একটা ব্যবস্থা করে দেবো তোমাদের। আচ্ছা তুমি প্রত্যেক দিন কি স্কুলে যাও? হ্যাঁ, কি বলছো? মাঝে মাঝে ভিক্ষা করতে যাও? এইভাবে ভিক্ষাও তুমি করে করে আনো? হ্যাঁ, তো বন্ধুরা কি বলবো, এই বাচ্চাটার দেখে জাস্ট আমার মানে খুবই খারাপ লাগছে, ঠিক আছে? তো এর বাবার মানে কান্না দেখে, ঠিক আছে, তো এর বাবার কান্না দেখে জাস্ট আমি ইমোশনাল হয়ে পড়েছি, এত কান্না করছে। তো সেই জন্য একে ঘর থেকে বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে? একটা ছোট্ট মতো ঘরে থাকে। তো কি করব জানি না, এদের দেখি কতটা কি হেল্প করতে পারি। এই বাবু চলো দেখি বাবার কাছে, চলো দেখি দেখি তোমার একটা কিছু দেখি করতে পারি কিনা। তো বন্ধুরা আমি কি বলবো, জাস্ট হাওয়া করে কান্না শুরু করে দিয়েছে, ঠিক আছে? কান্না শুরু করে দিয়েছে। আচ্ছা আমি কি বলছি শোনো, আপনি তো এখনো কান্না করবেন না, ঠিক আছে? আচ্ছা এই বাবুটা বলছিল যে স্কুলে যায়, এমনকি ভিক্ষাও পর্যন্ত করতে যায়। হ্যাঁ, কেউ 10-20 টাকা দেয় যদি এ ভিক্ষাটা এনে আপনাকে দেয়? আচ্ছা শুধু শুধু এইটুকু ঘর আপনি থাকেন তাই তো? কি বলছি শুনুন, বলছি যে আপনার মানে ফ্যামিলির মধ্যে কেউ মানে আপনাকে দেখে না তাই তো? কেউ দেখে না তাই তো? তো আমি কি বলবো, আমার মানে কিছু বলার নেই। আচ্ছা সকাল থেকে কিছু খেয়েছেন? হ্যাঁ, আচ্ছা কিছু খেয়েছেন? খাওয়া দাওয়া কোথায় করেন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা মানে ভাত পাত কিছু রান্না টান্না করেন না? হ্যাঁ, আমি নিজে কিছু করতে পারি না, আচ্ছা প্রতিবন্ধী। আচ্ছা তা আপনার এই ছেলেটা খাওয়া দাওয়া করে কি করে? ওই স্কুলে থেকে যায়, এখান থেকে অনেক মেয়েরা মিরপাড়ার স্কুলে হ্যাঁ রান্না করতে যায়, ওখান থেকে ভাত তরকারি ডাল নিয়ে। আচ্ছা আচ্ছা, মানে ওখান থেকে যখন স্কুলে রান্না করে তোমার জন্য ভাত নিয়ে আসে তাই তো? আনে না, আমাদের পাড়ায় ওই যে এখন গ্রুপের মেয়েরা আছে না, ওরা রান্না করতে যায়। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তোমার জন্য নিয়ে আসে তাই তো? তো বন্ধুরা মানে তোমাদেরকে মানে দেখো বুঝতেই পারছো তো মানে কেমন একটা অবস্থা, ঠিক আছে? একটা ছেলেকে নিয়ে পঙ্গু বাবা এইভাবে থাকে, ঠিক আছে? মানে হাঁটতে চলতে কিছু পারে না, খুবই অবস্থা খারাপ। তো উনি শুধু কান্না করছে শুধু খালি, ঠিক আছে? তো মানে কি বলবো, শুধু উনি কান্না করেই যাচ্ছে। তো আমি কিচ্ছু বলতে পারছি না, এই বাবুটারও মুখ চেয়ে আমার খুব খারাপ লাগছে। এই ছেলেটা নিয়ে আমি কি করবো, তোমাদের যদি কোনো সুযোগ থাকে। হ্যাঁ আমরা তো অবশ্যই হেল্প করব, শুধু আমি না, ঠিক আছে? যারা ভিডিও দেখবে তারাও আপনাদেরকে হেল্প করবে, ঠিক আছে? কোনো চিন্তা করতে হবে কিছু করতে হবে না, আমি মরে যাবো, আমার ছেলেটার জন্য কিছু করে দিই। সেইভাবে আপনি কান্না করছেন তো বন্ধুরা আমি কি করব, মানে এই দাদাটা
যেখান থেকে এসেছি সেখান থেকে শুধু কান্না করছে, এনার ছেলেকে নিয়ে শুধু কান্না করেই যাচ্ছে। তো আমার মানে কি বলবো, তো বন্ধুরা আমারও তো দেখা পাচ্ছ মানে ছেলেটাও কান্না করছে, ঠিক আছে। বাবার কান্না দেখে তো আমি কি করব বুঝতে পারছি না। আচ্ছা আপনি চুপ করুন, ঠিক আছে। আমি তো এসছি, আপনার দেখছি একটা ব্যবস্থা যদি আমি করে দিতে পারি, ঠিক আছে। তো ইনি মানে সরকার থেকে কিছু হেল্প পায়, কিছু টাকা পায়, ঠিক আছে। 1000 টাকা মাসে পাই। আচ্ছা 1000 টাকা মাসে পান, আমি তো বললেন, ঠিক আছে। তো ইনি সরকার থেকে কিছু হেল্প পায়, কারণ এনার একটা ব্যবস্থা করে দিতে পারছে। আচ্ছা এটা তো মানে খুবই ছোট একটা ঘর, ঠিক আছে। এর কিছু আপনার কিছু নেই, আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন কেউ দেখে না। আপনি শুধু এই একটা আপনার ছেলেকে নিয়ে এইভাবে থাকেন, আপনার ছেলে আর আপনি এখানকার মধ্যে থাকেন, তাই তো। তো আমার নিজেরই খারাপ লাগছে বন্ধুরা, কি করব আমি কিছু বুঝতে পারছি না। তো বাবুটাও কান্না করছে দেখো বন্ধুরা। তো মানে বাচ্চা ছেলেটাও কান্না করছে বাবার কান্না দেখে। আমি কী করবো আমি নিজে কিছু বুঝতে পারছি না। তো বাচ্চা ছেলেটাও কান্না করছে দেখো বন্ধুরা। তো বন্ধুরা আমি কি বলবো, জাস্ট আমার নিজের কান্না পাচ্ছে দেখো। বাচ্চা ছেলেটাও মানে কান্না শুরু করে দিয়েছে। এই আচ্ছা তুমি কান্না করো না, ঠিক আছে। কি বলবো, তখন থেকে কান্না করেই যাচ্ছে। আচ্ছা কি বলছি শোনো দাদা, শোনো শোনো, কান্না করো না, ঠিক আছে। আমরা যখন এসছি, ঠিক আছে, আমি যখন এসছি একটা ব্যবস্থা করে দেবো আপনার। হ্যাঁ আরে তোমার বাবা অসুস্থ তাই তো, তোমার বাবাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখো ছেলেটা এইভাবে বলছে যে বাবাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দাও। আচ্ছা তুমি সকাল থেকে কিছু খেয়েছো? হ্যাঁ না খেয়ে আছো তুমি? এ বাবা। তো বন্ধুরা মানে ঘরের অবস্থা তো তোমাদেরকে দেখিয়েছি, দেখো এইটুকু ঘরের মধ্যে, ঠিক আছে, বাবা আর ছেলে থাকে, অথচ বাবা হাঁটতে চলতে পারে না, ঠিক আছে। সরকার থেকে কিছু টাকা হেল্প পায়, সেই টাকাটা দিয়ে সংসার চলে। আর এমনিতে এই বাচ্চা ছেলেটা, ঠিক আছে, ভিক্ষা করতে যায়। ইনি যখন বাইরে যাওয়ার প্রয়োজন হয় তো এইটা বের করে উনি বাইরে যেতে হয়। অলরেডি এটা কিনে রেখেছে, না হলে এনাকে একটা কিনে দেওয়ার ব্যবস্থা করতাম। আমি এরকম মানে আগে কোনো দিন দেখিনি যে এরকম একটা বাবার ছেলে থাকবে, এনার ওয়াইফ, এনার ফ্যামিলি এনাকে মানে দেখেই না, ঠিক আছে। তো সবাই ছেড়ে চলে গেছে, তো আর কিছু বলার নেই আমার, ঠিক আছে। উনি বলতেই উনি কান্না শুরু করে দিচ্ছে। আমি কি করব আপনারাই বলুন। তো পুরো মানে কষ্টের বুকটা ফেটে যাচ্ছে, পুরো শুকিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা কি বলছি শোনো, আচ্ছা আমি এখন তো আপনাদের জন্য কিছু আনতে পারিনি, ঠিক আছে। হ্যাঁ আপনাদের জন্য তো কিছু আনতে পারিনি, এবার আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। আপনার কিছু আমি টাকা পয়সা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ আপনি একে একটু ভালো করে দেখাশোনা করাবেন, ঠিক আছে, ভালো কিছু খাওয়া দাওয়া করবেন। আর আমি আবার এসে আপনার সঙ্গে দেখা করে যাব, দেখছি আপনার কি ব্যবস্থা আমি করতে পারি, কেমন। আচ্ছা আমি কি বলছি শোনো, ঠিক আছে, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, ঠিক আছে। এতে কত আছে দেখে, ঠিক আছে। না এতে 3500 টাকা মতো আছে, ঠিক আছে। এটা আপনি রাখুন, কেমন। আপনার একটা ব্যবস্থা আমি করে দিচ্ছি, ঠিক আছে। এটা রাখুন আর কান্নাকান্নি করবেন না, ঠিক আছে। আমি আপনার একটা ব্যবস্থা করে দেবো বলেছি, ঠিক আছে। আপনার কোনো চিন্তা করতে হবে না, কেমন। এই বাবু ভালো থেকো, হ্যাঁ ভালো থেকো তুমি। তো বন্ধুরা এখন আমি যাই, ঠিক আছে। এসে এনাদের সঙ্গে একবার দেখা করে যাব। তো এদের অবস্থা খুবই খারাপ।